দশক ধরে একজন অভিনেতা আমাদেরকে কিন্তু আনন্দ দিয়ে যাচ্ছেন, আর একজন মানুষ তার তো হিসেব নেই। তিনি কিন্তু এখনো যখন স্ক্রিনে আসেন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু চুরি করে নিয়ে যান, এবং তাকে যখন আমরা স্ক্রিনে দেখতে পাই তখন বিশ্বাস করুন ভেতর থেকে কিন্তু এখনো সেই চিৎকার উঠে আসে, মহাগুরু মহাগুরু। এবং জিৎ, বাংলা শাহরুখ খান যাকে আমরা বলি, তার সিনেমা বাংলায় চলুক বা না চলুক, তিনি কিন্তু সুপারস্টার ছিলেন, সুপারস্টার আছেন, সুপারস্টার থাকবেন। হ্যাঁ, বাংলায় দেব এবং জিৎ দুজনেই কিন্তু সুপারস্টার, তার সাথে মিঠুন চক্রবর্তী, তিনি তো আমাদের মহাগুরু। আচ্ছা, এই মানুষগুলোকে যখন পুরস্কারে ভূষিত করা হয় তখন কিছু মানুষ, টক্সিক কিছু মানুষের কিন্তু জ্বলে পুড়ে যায়। আমি আগেও ভিডিও তৈরি করেছিলাম, আগেও এর প্রতিবাদ করেছিলাম, আজকে দাঁড়িয়েও করছি। কেন জানেন? কারণ গতকাল অনন্য সম্মান, আপনারা জানেন যে জি 24 ঘন্টা আমি কমিউনিটি পোস্টও করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, যে জি 24 ঘন্টার তরফ থেকে অনন্য সম্মান 2024-এ ভূষিত করা হয়েছে জিতকে, আমাদের বাংলা সুপারস্টার জিদ্দাকে। তার সাথে রূপম ইসলাম রয়েছেন, খেলা জগতের সুনীল ছেত্রী রয়েছেন, অন্যদিকে সানিয়া মির্জা। তো এই যে প্রদীপ্ত বাবু, নাট্য ব্যক্তিত্ব, তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোকেও কিন্তু সম্মান দেওয়া হচ্ছে, এবং রাজনীতির বাইরে গিয়ে একজন মানুষকে সম্মান দেওয়া হচ্ছে। আজকে দেবকে, যদি দেবকে আজকে কোনো সম্মান দেওয়া হতো, আপনারা কি বলতেন? গরুচোর, তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে রং মিশিয়ে সে পুরস্কার পেয়েছে, কিন্তু জিদ্দার তো কোনো রাজনৈতিক রং নেই। তিনি তো কোনো রকম কোনো পুরস্কার ইভেন্টে, মানে মেইনলি যেগুলো পলিটিক্যাল যে ইভেন্ট গুলো হয় আর কি, সেগুলো তিনি যান না। যে বলা যেতে পারে সিনেমার, বাংলা সিনেমার ক্ষেত্রে আমার মনে পড়ছে, মানে আমি তখন অনেক অনেক ছোট, ঠিক আছে, আমি শুনেছি আমার বাবার মুখে, আমার মায়ের মুখে একসময় শুনেছিলাম, ঠাকমার মুখে শুনেছিলাম, সাথী। যে সাথী বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা, যে সাথী সপ্তাহের পর সপ্তাহ হাউসফুল চলেছিল, যে সাথীর রেকর্ড মানে সেই সময় আকাশ ছোঁয়া। সম্ভবত এখন যার রেকর্ড প্রায় 15 কোটি টাকার কাছাকাছি বাংলা সিনেমার জগতে, সেই সাথী সিনেমা দিয়ে একটা রোগা হালকা পাতলা একটা ছেলে বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিলেন আর কি। সেই ছেলেটাকে যখন এত বছর পর একটা সম্মান দেওয়া হচ্ছে, আপনারা কি বলছেন? তার সিনেমা বক্স অফিসে হিট করে না, তার এই পুরস্কারটা পাওয়ার কোনো যোগ্যতা নেই। ভাই, তাকে যোগ্যতা দেবে না, কাকে যোগ্যতা, কার যোগ্যতা রয়েছে এই সম্মানগুলো পাওয়ার? আজকে যখন মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে, আপনারা বলছেন যে তিনি রাজনৈতিক রং রয়েছে বলে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। ভাই, এরা সবাই পুরস্কারের ঊর্ধ্বে। আমি বারবার করে বলি, একটা পুরস্কার, নির্দিষ্ট কোনো একটা পুরস্কার কারোর সম্মানের কিন্তু মাপকাঠি, কারোর যোগ্যতার কিন্তু মাপকাঠি হতে পারে না। কিন্তু তাও আমরা পুরস্কার কেন দিই? পুরস্কার দিয়ে কেন যাচাই করি তাকে? না, সেই পুরস্কারটা পাচ্ছে মানে সে যে কাজগুলো করেছে এত বছর ধরে তার কাজটা সঠিকভাবে একটা জাজ করা হয়েছে, তাই জন্য সে পুরস্কার নেয়, তাই জন্য তাকে পুরস্কারটা দেওয়া হয়। না হলে পুরস্কারের কোনো মূল্য কিন্তু আজকের সমাজে নেই। তাকে যে টাকাটা প্রদান করে, তাকে যে যে একটা মেমেন্টো দেওয়া হচ্ছে, সেটা তাকে তার ঘর সাজিয়ে রাখার থেকে বড় কিছু নয়। কিন্তু ওই যে মানুষের মধ্যে তাকে সম্মান দেওয়া হচ্ছে, এত মানুষের মধ্যে তাকে সম্মান দেওয়া হচ্ছে, তাকে বেছে নেওয়া হচ্ছে কেন? সে এত বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছে, ইন্ডাস্ট্রির জন্য লড়ে গেছে, তাই জন্য। কমার্শিয়াল সিনেমা যখন কেউ তৈরি করছেন না, এবছরটা নয় বাংলা সিনেমা কমার্শিয়াল জগতে এটা একটা বড় বছর, কিন্তু কমার্শিয়াল সিনেমা যখন কেউ ছিলেন না, কে হালটা ধরেছিল কমার্শিয়াল সিনেমার? এই জিদ্দা। যখন কি বলবো, ইন্ডাস্ট্রিতে নতুন জোয়ার, হিন্দি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নতুন জোয়ার, অমিতাভ বচ্চন পর্যন্ত যাকে, যার টলে গেছিল, পা টলে গেছিল, কার জন্য? মিঠুন চক্রবর্তীর জন্য। আমাদের বাংলার গর্ব ভাই। উষা উত্থুপ তো বাংলার নন, বাংলার জন্য তো এত বছর ধরে কাজ করছে, এখন তো বাংলাতেই তিনি পার্মানেন্টলি থাকেন। শুধু জন্ম যদি বাংলায় না হয় তাহলে তাকে আমরা বাঙালি বলবো না, মানবো না, সেটা তো নয় না, সেটা তো হতে পারে না। তাহলে আপনি আপনি বলুন একবার, আপনি বুঝুন একবার, এই মানুষগুলোকে কি বলা উচিত, বা এই মানুষগুলোকে, মানুষগুলোর জন্য কি ভাষা আমার ইউজ করা উচিত? আজকে WPF, যে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে পুরস্কারটা হয়, সেখানে কি চেঙ্গিসকে রাখা যেত না? রাখা হয়নি। সেখানে কি কাবুলিওয়ালাকে রাখা যেত না? রাখা হয়নি। কেন রাখা হয়নি? সেটা তো অনেক বড় পুরস্কার, এখন তো সেই পুরস্কারটা নিয়ে আলোচনা হয় চারিদিকে। সেই পুরস্কারে কি তারা যোগ্য প্রার্থী ছিলেন না? কিন্তু তাদের কিন্তু দেওয়া হয়নি, তাদেরকে কোনো রকম ভাবে কিন্তু দেওয়া হয়নি।
কিন্তু যে পুরস্কারের মঞ্চগুলোতে কোনো রাজনৈতিক রং থাকে না, যে পুরস্কারের মঞ্চগুলো শুধুমাত্র একজন মানুষকে ভেতর থেকে যাচাই করতে পারে, ভেতর থেকে জাজ করতে পারে, তারা কিন্তু সঠিক পুরস্কারটা সঠিক মানুষের হাতে তুলে ধরে। এবং আমার মনে হয় যে এই যে পুরস্কারটা জিদ্দা পেলেন, এর থেকে অনেক বড় পুরস্কার তিনি ডিজার্ভ করেন। কিন্তু আমার মনে হয় যারা পুরস্কার দিচ্ছেন তারাও তো সম্মানিত হলেন এবং জিদ্দার জন্য সত্যি বিগ স্যালুট ভাই, বিগ স্যালুট। আমি সত্যিই খুব খুশি হয়েছি। কারণ এই মানুষটাকে না বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সাইডে করে রেখে দেওয়া হয়। কিন্তু এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রি যে মোড় ঘুরে দেওয়ার ব্যাপারটা, এই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু 90s এর পর সময় যদি আপনি দেখেন বাংলা সিনেমার হাল, বাংলা সিনেমা যদি আপনি পর দেখেন ভাগগুলো, ঠিক আছে? ওই যে মোড় ঘুরিয়ে দেওয়ার যে বিষয়টা কিন্তু জিৎ নিয়ে এসেছিলেন। প্রসেনজিৎ পরে obviously experimental সিনেমা তৈরি করেছেন। কিন্তু ওই ১ম ধাক্কাটা বাংলা ইন্ডাস্ট্রিতে দেওয়া কিন্তু দরকার ছিল, সেটা কিন্তু জিৎ দিয়েছিলেন। তিনি কিন্তু সফলতা পেয়েছিলেন এবং নিজের বাংলা উচ্চারণ আপনারা দেখুন, কোথাও গিয়ে মনে হয় যে উনি বাঙালি নন। তার বাংলা উচ্চারণের জন্য তিনি কিন্তু খেটেছিলেন এবং সাথী সিনেমার ডাবিং এর ক্ষেত্রে তিনি বলেছিলেন অন্য একজনকে দিয়ে ডাবিং করানোর কথা ছিল বাংলা। কিন্তু তিনি নিজে কিন্তু বাংলা উচ্চারণ স্পষ্ট করে পেপার পড়ে কথা বলে মানুষের সাথে তিনি কিন্তু নিজে করেছিলেন পুরো ডাবিংটা বাংলা সিনেমা। এবং তিনি যখন গতকাল মঞ্চে দাঁড়িয়েছিলেন আমার মনে পড়ছে তিনি বলেছিলেন যে বলছিলেন যে আ ২ দশক পেরিয়ে গেল কিন্তু কোথাও যেন মনে হলো এই তো সেদিন ইন্ডাস্ট্রিতে এলাম। এখনো অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। সত্যি জিৎদা তোমার থেকে এখনো অনেক কিছু কিন্তু পাওয়ার বাকি রয়েছে এবং মিঠুনদারও শরীর ভালো হয়ে গেছে। মিঠুনদা এখন রেস্টে রয়েছে। মিঠুনদা থেকেও কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ার রয়েছে। তারা দুজনে বাংলা ইন্ডাস্ট্রিতে আবার তুলকালাম মাছিয়ে দিক। আবার একটা ঝড় উঠে আসুক কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। আবার নতুন ধরনের সিনেমার ক্ষেত্রে একটা যুগ আসুক, এটাই কিন্তু আমি বারবার করে চাই। এবং অবশ্যই তাদের সম্মানে কিন্তু আমি নিজে প্রচন্ড পরিমাণে আনন্দ পেয়েছি। এবং যে মানুষগুলো এই কথাগুলো বলে তাদের গালে কিন্তু সপাটে থাপ্পড় মেরে দিয়েছেন তারা। এবং রাজনৈতিক রঙের বাইরে গিয়েও কিন্তু আজকের দিনে পুরস্কার দেওয়া যায়। সেটা কিন্তু আবার জি ২৪ ঘন্টা প্রমাণ করেছে। আপনারা জানাবেন জিদ্দার সম্মানে আপনারা কতটা খুশি হয়েছেন এবং মিঠুন চক্রবর্তীর সম্মানে তো obviously আমরা সবাই খুশি হয়েছিলাম। কিন্তু তার উপর যে অন্যায় হয়েছিল তার প্রতিবাদ কিন্তু আমি করেছিলাম এবং আজকে দাঁড়িয়েও জিদ্দাকে যারা এরকম ধরনের কথা বলে তার প্রতিবাদও কিন্তু করে গেলাম। আপনারা জানাবেন আপনারা কতটা খুশি হয়েছেন এই পুরস্কারে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি যদি আমার সাথে সহমত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।